আচ্ছা, আমরা এখন আলোচনা করব কন্ট্রোল স্ট্রাকচারেরই শেষের দিকে কিছু আইটেম যোগ করা হয়েছে। সেটা হচ্ছে রিকোয়ার, ইনক্লুড, রিকোয়ার ওয়ান্স, ইনক্লুড ওয়ান্স, তাই না? কয়েকটা টার্ম। মানে আমি যদি এমন হয় আমার ফাংশানগুলোকে মনে করেন, আমাদের আজকে সেশনে ঢুকি কেমন? আমাদের আজকের সেশনে ঢুকি, সেটা হচ্ছে আজকের সেশনে আছি সেশন 9। এখানে আমাদের কন্ট্রোল স্ট্রাকচারের লুপস আলোচনা করা হলো। এবার আমরা কয়টা জিনিস আলোচনা করার জন্য, যে কি বলে এটাকে, প্রথমটা কি, রিকোয়ার php.net-এ চলে যাই। রিকোয়ার পিএইচপি, আচ্ছা এটা দিলে তো অনেক, পিএইচপি ম্যানুয়াল রিকোয়ার, এটাই প্রথমে দিছে। গুগল কীভাবে জানি বুঝে ফেলছে আমি পিএইচপি, হ্যাঁ সে বুঝতে পারছে, পিএইচপি রিকোয়ার দিছে সে আমাকে। তো দেখেন রিকোয়ার বলতেছে কি করে, রিকোয়ার ইজ আইডেন্টিক্যাল টু ইনক্লুড। রিকোয়ার ইজ আইডেন্টিক্যাল টু ইনক্লুড। ইনক্লুড মানে হচ্ছে কোনো একটা ফাইলকে আমি আমার স্ক্রিপ্টের মধ্যে ইনক্লুড করতেছি, হ্যাঁ আইডেন্টিক্যাল। কিন্তু পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে একটা এরর না পাইলে এরর দিবে, হ্যাঁ, আরেকটা হচ্ছে মানে ওয়ার্নিং দিবে। একটা হচ্ছে হল্ড করা দিবে মানে এরর দিবে, আরেকটা হচ্ছে ওয়ার্নিং দিবে, তাই না? বলতেছে এক্সেপ্ট আপন ফেলিউর ইট উইল প্রডিউস এ ফেটাল এরর, ফেটাল ই কম্পাইল এরর। কে রিকোয়ার, আপনি দিলেন রিকোয়ার মানে হচ্ছে রিকোয়ার, এটা আমার লাগবেই। আর ওইটা বলতেছেন ইনক্লুড কইরো, ইনক্লুড আর ইয়ে বলতেছে আইডেন্টিক্যাল। যে ইনক্লুড রিকোয়ার দিয়ে একটা ফাইলকে যখন আপনি আপনার স্ক্রিপ্টের মধ্যে ইনক্লুড করাবেন, তখন ওইটা অবশ্যই করাইতে হবে। সে বুঝাচ্ছে যে এটা আমার লাগবেই, রিকোয়ার, আমার বাকি কাজ করতে ওইটা লাগবেই। আর ইয়ে কি করে, ইনক্লুড কি করে, শুধুমাত্র একটা ওয়ার্নিং দেয়, কিন্তু কন্টিনিউ করবে, থামা দিবে না। মানে রিকোয়ার, এখন রিকোয়ারের ব্যাপারটা আমরা প্র্যাকটিক্যালি দেখি। মনে করেন আমাদের একটা ইয়ে নেই, মাই ফাংশনস। আমরা সবগুলো ফাংশনসকে মাই ফাংশনস নামক আমার একটা পিএইচপি স্ক্রিপ্টের মধ্যে আমি কয়েকটা ফাংশন রাখলাম। আমি চাই যে আমার সবগুলা ফাংশন কোথায় থাকবে, একটা ফাইলের মধ্যে থাকবে, কথার কথা, বা সবগুলা ক্লাস এক জায়গায় থাকবে, বা এরকম কোনো একটা কথা, যে মাই ফাংশন স্পেস মাই ফাংশন, মাই ফাংশন তো না, ডু সামথিং ওয়ান, তারপর ইকো করবে কি ফাংশনের নেমটা। ডু সামথিং ওয়ানে গেলে সে বলবে আই এম ইনসাইড, I am inside what? এটা প্রথম ফাংশনটার নাম কি, ডু সামথিং ওয়ান। আমি একটা ফাংশনের, আমার সব ফাংশনগুলোকে রাখতেছি একটা পিএইচপি স্ক্রিপ্টে, কথার কথা, একটা পিএইচপি নাম দিছি মাই ফাংশনস। আচ্ছা এখানে একটু ইয়ে হইলে ভালো হইতো, কি হইলে জানেন, প্লুরাল হলে ভালো হইতো। মাই ফাংশনস রিফ্যাক্টর করে ফেলি, এটা নাম দিয়ে দিই মাই ফাংশনস। হ্যাঁ, তারপর একটা ফাংশন এখানে যেটার মধ্যে, তারপর এইভাবে এটা, তারপর আরো, তারপর আরো, তারপর আরো, তারপর আরো, মোট কয়টা ফাংশন করলাম, 1 2 3 4 5 6 7, আমাদের ধরলাম আমরা আমাদের 7টা
7টা ফাংশন আছে, আমরা সব ফাংশনগুলোকে কোথায় রাখছি? একটা আলাদা স্ক্রিপ্টে রাখছি। আর অন্য আরেকটা স্ক্রিপ্ট থেকে মানে এনি স্ক্রিপ্ট আরেকটা ইয়ে নেই যে এনি স্ক্রিপ্ট, এনি পিএইচপি ফাইল বা এনি পিএইচপি বা কি দেওয়া যায়, এনি স্ক্রিপ্ট পিএইচপি SCRIPT, এনি পিএইচপি স্ক্রিপ্ট। এনি পিএইচপি স্ক্রিপ্টে গেলে কথাটা বুঝতেছেন কি করতেছি বলেন তো? আমরা কি টেস্ট করতেছি, কি নিয়ে পড়ালেখা করতেছি? হ্যাঁ, আমরা রিকোয়ার, আপনারা বুঝতেছেন দুজন কি নিয়ে কাজ করতেছি বলেন তো? কেন এত কিছু টাইপ করতেছি এটা বলেন তো? বলেন, আপনি বললেন না আমি বুঝছি তো, কারণে জিজ্ঞেস করছি, বলেন। বলেন নাই তুমি পাশের জনকে কি বলতেছিলেন? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে আমরা কোন ফাংশন নিয়ে আলাপ করতেছি, কি নিয়ে আলাপ করতেছি? রিকোয়ার। এই যে কন্ট্রোল স্ট্রাকচারের একজন বললো স্যার এইগুলা কভার করা হয় নাই। কি রিকোয়ার, ইনক্লুড, রিকোয়ার ওয়ান্স আর ইনক্লুড ওয়ান্স। কত নম্বর সেশন? সেশন 6 আছে সামনে, আউটলাইন নাই। আপাতত আমারটা দেখেন, এই জিনিসগুলো নাই সেশন 6 এ, ঠিক আছে? ওগুলা নিয়ে আমরা আলোচনা করতেছি। আমাদের সবাইকে বুঝতে হবে আমরা কি নিয়ে এখানে টাইপিং করতেছি। এখানে তো আর এমনি টাইপ শিখাচ্ছি না, তাই না? এখানে এখন আমি একটা স্ক্রিপ্ট নিলাম, পিএইচপি স্ক্রিপ্ট, এনি পিএইচপি স্ক্রিপ্ট। এখানে লিখলাম রিকোয়ার ওয়ান্স। এখানে কি আচ্ছা ওইটা করা ছাড়া আগে চেষ্টা করি ডু ফাংশন, মানে ফাংশনগুলোর নাম কি দেখি। ডু সামথিং 4কে অ্যাক্সেস করার, ডু সামথিং 1 2 3 4 5 6 7, হ্যাঁ আছে না অনেকগুলো ফাংশন? সাপোজ 1কে আমি অ্যাক্সেস করার চেষ্টা করতেছি, অ্যাক্সেস, কথা বুঝেন? কি করব? অ্যাক্সেস, এই স্ক্রিপ্টটা চালাই, ঠিক আছে? চালাই, কি বলতেছে? ফেটাল এরর, কল আনডিফাইন্ড ফাংশন ডু সামথিং 1 বলতেছে। তুমি যে ডু সামথিং 1 ফাংশনকে আমাকে এই স্ক্রিপ্টের মধ্যে কল করছো, এটা তো আমি চিনতেছি না, কারণ আমি তো ওই স্ক্রিপ্টের মধ্যে ডু সামথিং 1 নামে কোনো ফাংশন লিখি নাই। কারণ আমার ইন্টেনশন ছিল আমি তো সবগুলো ফাংশনকে মাই ফাংশনস নামক স্ক্রিপ্টের মধ্যে লিপিবদ্ধ করে রাখছি। ওই মাই ফাংশনস স্ক্রিপ্টটাকে যদি আমি এখানে ইনক্লুড করাই দিতে পারি, তাহলে তো আমার আর আলাদা করে আমার মেইন স্ক্রিপ্টটা গ্যাঞ্জাম হয় না। তাহলে আমি যদি এখানে বলে দেই উপরে দিয়ে রিকোয়ার হোয়াট, কি দরকার হবে? মাই ফাংশনস ডট পিএইচপি, তাই না? এই ফাইলটা আমার দরকার হবে। বলবো একটা একটা। আগে রিকোয়ার সিরিয়ালে রিকোয়ার আছে বোধহয়, আউটলাইনে দেখেন সিরিয়ালে কোনটা আছে, রিকোয়ার না? রিকোয়ার নিয়ে আলোচনা করতেছি, পরে ইনক্লুডে যাব। রিকোয়ার আগে না? হ্যাঁ, রিকোয়ারটা এই কারণে আগে একটু আলাপ করে নিচ্ছি। রিকোয়ার দিলাম, ডু সামথিং 1 দিলাম। এখন দেখেন তো ওই এররটা দেয় কিনা, চালাই। এখন বলতেছে কি, আই এম ইনসাইড ডু সামথিং 1। এই ফাংশনের নামটা অটোমেটিক কে দিল? কি নাম ওটা? কি ওটাকে কি বলে? ফাংশন ভেরিয়েবল। কনস্ট্যান্ট আর ভেরিয়েবল এক জিনিস? ম্যাজিক কনস্ট্যান্ট ওটাকে বলে, ম্যাজিক কনস্ট্যান্ট, আন্ডারস্কোর ফাংশন আন্ডারস্কোর। ওটা ভেরিয়েবল না, কিন্তু ওটা হচ্ছে ম্যাজিক কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট আর ভেরিয়েবল তো এক জিনিস না। কনস্ট্যান্ট মানে কনস্ট্যান্ট, আর ওটা হচ্ছে ম্যাজিক কনস্ট্যান্ট, তার দুই পাশে দুইটা আন্ডারস্কোর আছে। ওইটা ব্যবহার করছি দেখে সে কি করলো, ওইটা ব্যবহার করাতে সে কি করছে বুঝতে পারছে সে কখন কোন ফাংশনের ভিতর আছে, তাই না? নামটা দিয়ে দিচ্ছে না? আমি একই জিনিস কপি পেস্ট করে দিয়ে দিতে পারলাম। এখন যদি আপনি সবগুলা ফাংশনকে ডাকাডাকি শুরু করে দেন, তাহলে সবগুলাকে সে চিনবে না। 1 2 3 4 5 6 7 6 7, এই 7টা ফাংশনের ডেফিনেশন মাই ফাংশনের মধ্যে আছে। আমি বললাম মাই ফাংশনটা আমার দরকার হবে এই জায়গাটা চালাইতে গেলে। তো
তো ওই কথাটাই বললাম রিকোয়ার, ঠিক আছে। আর যদি না পায় তখন আমাকে কি বলবে, যদি আরেকটা ফাংশনকে কল করি, মনে করেন সাপোজ না এই মাই ফাংশনস ওয়ান নামে এটাকে চেঞ্জ করে দিলাম, রিনেম করে দিলাম, তাহলে কি রিকোয়ারমেন্টস এই ফাইলটা কি সে পাবে? পাবে না। তাহলে দেখি তার আউটপুটটা কি করে, কি বলতেছে, একটা ফেটাল এরর দিয়ে দিছে না। আর যদি মনে করেন এতগুলো আছে, তো এখানে আমি দিলাম ইকো হ্যালো ওয়ার্ল্ড। এখন আমাকে বলেন এখানে কি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হবে? দেখছেন হয় নাই। কিন্তু আমি যদি এখানে ইনক্লুড করতাম, রিকোয়ার না দিয়ে, রিকোয়ার মানে আমার অবশ্যই এটা লাগবে, আর ওটা না করে যদি আমি একটু মানে ফ্লেক্সিবিলিটি দিতাম যে ইনক্লুড ইনক্লুড, তাহলে কি হইতো দেখেন। হ্যাঁ 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 আচ্ছা, এখানে এটা 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 কাটতে হবে, রাইট, এটা কাটতে হবে। দেখেন এখন কি ইনক্লুড করলেও ভ্যালুটা আসবে, কিন্তু আমার যদি ওই ফাংশনটা ওখানে না থাকে তাহলে আসবে? তাহলে কি বলে, হ্যাঁ ডিফাইন করা হয় নাই, কিন্তু আগেরগুলা কি করছে, ওগুলা দেখাইছে না, হল্ড করে দিছে। হ্যাঁ এখন রিকোয়ার দিলে তো আসবে। এখানে বলতেছেন রিকোয়ার দিলে, একই কথা বলতেছে। হ্যাঁ ওটা তো ডিক্লেয়ার, ওটা মুছে দিলাম না, 7 নম্বর ফাংশনটাকে সে পাচ্ছে না, ওইটা বলতেছে। যদি মাই ফাংশন ওয়ানকে আমি ইনক্লুড করতে পারি রিকোয়ারের জায়গায়, সেটা নাই আমাদের, তাহলে কি 7 নম্বরটা তো আমি মুছে দিছিলাম। না সেটা হ্যাঁ ওই বিষয়টা হ্যাঁ আরে পিএইচপিতে এনি পিএইচপি স্ক্রিপ্ট মাই ফাংশন ওয়ান ডট পিএইচপি নামে কোনো একটা ফাইলকে আমি ইনক্লুড করতে পারবো, ইনক্লুড করতে হবে, কিন্তু ওটা ওইখানটা তো নাই, তাহলে কি প্রোগ্রামটা চলতো? প্রোগ্রাম চলবে, এবার যদি ফাইলটা পাই দেখা ইনক্লুড ইনক্লুড মাই ফাংশনস। আচ্ছা আসেন এটা ডেফিনেশনটা দেখেন। ইনক্লুড ইনক্লুড এই যে নিচেই ছিল ইনক্লুড, the include statement includes the and evaluates the specified file. এটা কি কি করে, ফেটাল এরর, এটাও ফেটাল এরর দেয় কি করলে। আচ্ছা হুইচ উইল, আচ্ছা না এটা ফেটাল এরর দেয় বলে নেই, এটা বলছে রিকোয়ারের কথা। the if the path is defined, whether the absolute windows absolute path or ye path, absolute path, include path, ignored altogether, file name include path যদি না পাওয়া যায়, মোট কথা এটা একটা ওয়ার্নিং আসার কথা, তাই না? আচ্ছা মানে দুটা পেজকে আপনি অ্যাক্সেস করতে চাইলেন, মানে দুটা ফাংশনে একটাকে যেটা থাকতে নাও পারে ওটাকে আমি ইনক্লুড করব, যেটা থাকবে আমি সেই হচ্ছে আমি ইনক্লুড করব। মানে আমি এখন একটা স্ক্রিপ্ট চালালাম যেখানে আমি ইনক্লুড করছি মাই ফাংশন ওয়ান। হ্যাঁ এখন আমি বলতে, হ্যাঁ মাই ফাংশন ওয়ানকে ইনক্লুড করলাম, এই নামে তো কোনো ফাইল নাই। কিন্তু ওই এটা যে ফাংশনে আছে ওইটাকে আপনাকে রিকোয়ার করতে হবে না, এই ডু সামথিং ওয়ান ক্লোজে লেখা আছে মাই ফাংশন, তো ওকে রিকোয়ার করে আসতে হবে। হ্যাঁ রিকোয়ার, হ্যাঁ ওকে রিকোয়ার করেন আপনি এখন। আচ্ছা হ্যাঁ, না না উনি যেই কথাটা বলছে বুঝছি, ওনার কথাও ঠিক আছে। ওনার কথাটা হচ্ছে যে স্যার আপনি এইভাবে দিয়ে দেখেন, ইনক্লুড করে একটা আবল তাবল ফাইলের নাম দেন, এরর আসে কিনা, আর রিকোয়ার করে একটা আবল তাবল নাম দেন, এরর আসে কিনা, তাই না? হ্যাঁ রিকোয়ার করেন ওইটা। না না দাঁড়ান, না না দেখেন না, না না দেখেন এই যে এটা কি দিল,
একটা ওয়ার্নিং দিয়ে হ্যালো ওয়ার্ল্ড দিল না, ওদের ডেফিনেশন এইটাই। আপনার এটা পয়েন্টটা ভালো ছিল, উনি মানে এই টাইপেরই কিছু মিন করছে, কিন্তু এখন আমি আর একটা সুন্দর এক্সাম্পল পাইলাম ওনার এটাতে। যেমন ইনক্লুড কি করছে, হ্যালো ওয়ার্ল্ডকে কিন্তু ইকো করে দিছে, তাই না, কন্টিনিউ করাইছে না, কিন্তু এখানে রিকোয়ার করান, হ্যাঁ এখন আর হ্যালো ওয়ার্ল্ডকে সে দিবে না, এটাই পার্থক্য। হ্যাঁ পার্থক্য এটাই, এই কথাটাই। আমরা যদি এখন একে তো পাই নাই, আমি যদি এখন তার মধ্যে আননোন কিছু ফাংশনের নাম দিই, সেটা এরও দিবেই, ওটা অন্য এরো, তাই না, তার অপরিচিত কিছু ফাংশনকে ডাকাডাকি করছি, এটা যে এর মধ্যে আমাদের ইন্টেনশন তো আর ও বুঝবে না, ও ভাবে অন্য কোনো ফাংশনের ভুল করছি আমি। তো বিষয়টা এইখানে, একখানে ফেটাল এরর আর একখানে ওয়ার্নিং। তো রিকোয়ার আর রিকোয়ার ওয়ান্স আর ইনক্লুড ওয়ান্স কি হতে পারে বলেন তো? হ্যাঁ, যদি এরপর আবার করা হয়, একবার যদি মানে অলরেডি ইনক্লুড করা থাকে, সে আর করবে না। পরবর্তীতে যদি আপনি তাকে ডাকেনও, সে বারবার ফাইল সাইজ বাড়ায় ফেলবে না। আপনি যদি এখানে বারবার ইনক্লুড করেন, দেখেন মনে করেন এটা তো ইনক্লুড, যদি আপনি কি করেন ইনক্লুড বা রিকোয়ার এভাবে বারবার একই ফাইলকে করেন, ওই তার মেমোরির মধ্যে এই কোডগুলা বারবার বারবার হবে, রিপ্লেস মানে বাড়বে, হয়তো একই কোড সেম কোড ডুপ্লিকেট হবে। তো রিকোয়ার করলেও সেম অবস্থা, কিন্তু আপনি যদি বুদ্ধি করে রিকোয়ার ওয়ান্স বা ইনক্লুড ওয়ান্স করেন অ্যাকর্ডিং টু সিচুয়েশন, তাহলে কি হবে, জিনিসটা শুধুমাত্র কোডটা ওই কোডটা একবারই হবে, আপনি 1000 বার ডাকেন না তারে, 1000 বার ডাকলেও একবারই হবে। মনে করেন এইখানে এগুলো শুধু যদি ইনক্লুড ওয়ান্স হইতো সবগুলা, এই কাজগুলা মনে করেন আমরা লুপের মধ্যে কোনোভাবে করতেছি, ওইসব ক্ষেত্রের জন্য এইসব তৈরি করছে। আমরা বেশিরভাগ সময় আমরা ভবিষ্যতে দেখব অটোলোড নামের একটা ফাংশনের মাধ্যমে আমরা ইনক্লুডিং এর কাজটা করব। ওই ইনক্লুডিং কাজটা অটোলোডের পর করার পর তারপর আবার মানে এটা করব হচ্ছে ডাইনামিক্যালি। আমার যতগুলা ক্লাস থাকবে কোডের মধ্যে, সবগুলা ক্লাস থেকে পড়ে পড়ে মানে ক্লাস ইনিশিয়েট হওয়ার সময় সে ওই ফাইলগুলোকে, ক্লাসের ফাইলগুলোকে ইয়ে করে ফেলবে, আমার প্রোগ্রামের মধ্যে ঢুকাই ফেলবে অটোমেটিক। যে যে ক্লাস ব্যবহার হয় না ওই ক্লাস ফাইলগুলোকে সে ইনক্লুড করবে না, বুঝছেন? এই যে অটোলোড নামের একটা ফাংশন লিখবো, ওইটারও আবার আপডেটেড ভার্সন কম্পোজার দিয়ে কিভাবে করা হয় ওইটাও দেখাবো। ওটা হচ্ছে মানে ফাইনালি ওইটা দেখাবো। তো অটোলোড, তারপর কম্পোজার উইথ অটোলোড, এই জিনিসগুলাই হচ্ছে প্রফেশনাল জিনিস, ওগুলো নেক্সটে। আগে আমরা এখন ম্যানুয়ালি করতেছি না, হাতে হাতে লিখে লিখে, অ্যাকচুয়ালি এইভাবে করা সম্ভব না। এভাবে যদি করেন, আপনার যদি ক্লাস থাকে 100টা, কিন্তু ওই স্ক্রিপ্টটা হয়তো 100টা ক্লাসের মধ্যে মাত্র 5টা ইউজ হয়েছে, যে স্ক্রিপ্ট কিন্তু আপনাকে করে ফেলতে হবে সবগুলা, কারণ কোন প্রোগ্রামার কোন ইয়ে ইউজ করতে আপনি তো জানেন না। ধরে ধরে প্রত্যেকটা সোর্স কোডে কোন কোন ক্লাস আছে সেই অনুযায়ী ওই ক্লাসের ইয়েটাকে ইনক্লুড করানো আপনার জন্য হাজার হাজার স্ক্রিপ্টের মধ্যে সম্ভব না। তো মানুষজন তখন তার মানে কি, তাহলে হয় করতে হবে 100টা স্ক্রিপ্ট ইনক্লুডই করাই দিতে হবে, 100টা ক্লাস থাকলে 100টা ক্লাসকেই প্রত্যেকটা স্ক্রিপ্টে ইনক্লুড করে দিতে হবে। এটা তো হয়তো অপচয়। ওইটা কমানোর জন্য কোডের মধ্যে সে যখনই একটা ক্লাস থেকে অবজেক্ট, ওগুলো আমরা দেখবো, হ্যাঁ ডাইনামিক্যালি হবে কাজটা। যদি দেখি এই কোডে এই ক্লাসের দরকার আছে, তখন ওইটাতে ইনক্লুড করে নিবে। কীভাবে করে ওই জিনিসগুলা অনেক কাজের। আগে তো আমরা মানে সমস্যা বুঝতে হবে, তারপরে গিয়ে সলিউশন পাইলে আনন্দ লাগবে, হ্যাঁ এটা তো আরও এফিসিয়েন্ট। আচ্ছা, এখানে বলেন তো কতবার টোটাল ইয়ে হবে, কোড অ্যাড হবে? শুধুমাত্র একবার। একটা, তাহলে আচ্ছা শুধুতে প্রথমে যদি ইনক্লুড দেন শুধু, তাহলে নিচে আর একটাতেও হবে না, তাহলে দুইবার হবে, বুঝছেন? তাহলে দুইবার হবে, ইনক্লুড ওয়ান্সের জন্য একবার আর লাস্টের ইনক্লুডের জন্য একবার, আর ইনক্লুডটা যদি উপরে দেন তাহলে হবে একবার। আচ্ছা, তাহলে ইনক্লুড ওয়ান্স রিকোয়ার ওয়ান্সও সেম, ঠিক আছে? ওই জিনিসটা কভার হইলো। এবার আমাকে দেন।